প্রতিবাদের গর্জন। নিভল আলো, জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গানের ভাষায় ঝরল আগুন। নাটক নাচে বিচার চাইল কলকাতা। দিলে না, আমরা চাই যে যেটা জাস্টিস হবে যেন খুব তাড়াতাড়ি, আমরা তাড়াতাড়ি চাই। সামনে আমাদের একটা শারদীয় দুর্গা উৎসব, তাতে যেন আমরা সবাই গানা ভাসিয়ে দিই। দল বা ফ্ল্যাগ এইটা ছাড়া সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটাই দাবি আমাদের, জাস্টিস ফর আরজি কর। অভয়ার জাস্টিসটা পাওয়া দরকার। আমাদের এই লড়াইটা কিন্তু প্রতিটা নারীর জন্য এবং প্রতিটা বাচ্চার জন্য। আমাদের কাছে দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই, যে অন্তত পরের প্রজন্ম যেন দেখে, যারা করতে ভাববে এই করছে, তারা যেন বুঝতে পারে, শিউরে ওঠে যে এরকম একটা আমার শাস্তি হবে। বুধবার কেপিসি মেডিকেল থেকে মিছিল করেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। পা মিলান টলি তারকারাও। যাদবপুর থানার সামনে বসে পড়ে চলে বিক্ষোভ। স্লোগানের পাশাপাশি পথনাটিকার মাধ্যমেও ফুটিয়ে তোলা হয় প্রতিবাদের ভাষা। চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন কর্মীরা, চিকিৎসার সঙ্গে যারা যুক্ত এবং সাধারণ মানুষ, তারাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। যে মিছিল যাদবপুর কেপিসি হাসপাতাল থেকে বেরিয়েছে। ভোট দিয়ে আমরা যে জনপ্রতিনিধিদের বাছাই করেছি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কাজটা তো তাদের, তারা তাদের কাজে অক্ষম, তাই আমাদের করতে হচ্ছে তাদের কাজ। ভয় দেখানোর একটা, ভয়ের ব্যবসাটা তো সবচেয়ে বড় ব্যবসা। যে অনেক মহিলারা যারা প্রতিবাদ করেছে ফেসবুকে, তাদের এলাকার কাউন্সিলররা গিয়ে তাদের বাড়িতে তাদেরকে মারধর করেছে, তাদের বাড়ির লোকেদের। এবং এইটা পর্যন্ত বলা হচ্ছে যে মানে আরেকটা তিলোত্তমা হওয়ার কি ইচ্ছে আছে? সবাই যেটা চাইছে, যা যা লুকোনো হয়েছে, যা যা চেপে দেওয়ার চেষ্টা হয়েছে, সেগুলো বেরোক। আসল দোষী কারা, এই উত্তরটা আমরা জানতে চাই। কি এক্স্যাক্টলি ঘটেছিল, হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড ইট, এইগুলোই তো আমরা জানতে চাইছি। বালিগঞ্জে সিটিজেন পার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করেন বিভিন্ন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। হাতে হাত ধরে মানববন্ধন গড়ে চলে প্রতিবাদ। আমাদের দাবি আমাদের সন্তানের সুরক্ষা, নিরাপত্তা, আর তার সঙ্গে আমাদের তিলোত্তমার বিচার চাই। মানে নির্যাতিতার যারা দোষী, তারা যেন চরম থেকে চরমতম শাস্তি পায়, এটাই আমাদের দাবি। আমরা চাইছি তিলোত্তমার বিচার হোক, এবং যেটা সুষ্ঠুভাবে সঠিক পদ্ধতিতে তিলোত্তমার বিচার হোক। যতদিন না আমাদের এই বিচারটা না পাচ্ছি, আমরা এইরকম ভাবে মিছিল করতেই থাকবো। হাইকোর্ট চত্বরে মানববন্ধন করে প্রতিবাদ জানান বিশিষ্ট আইনজীবীরা। প্রশাসন একদমই মানুষের সহায়ক কোনো কাজ করছে না। আজকে যে এই অভয়ার মৃত্যু, প্রশাসনই তো আসল ভূমিকা নেওয়া উচিত ছিল। প্রমাণটা তো প্রশাসনই জোগাড় করে কোর্টের কাছে দেওয়ার কথা, প্রশাসন তো সেটা পালন করলো না। এটা তো প্রমাণিত। আমরা কোর্টের কাছে উকিল হিসেবে কি প্রমাণ করতে পারবো সেটা পরের ব্যাপার, কিন্তু প্রমাণটা তো লোপ পেয়ে গেছে। জাস্টিস ডেলিভারি সিস্টেমকে কাজ করতে গেলে কিছু মেটেরিয়ালস দরকার পড়ে। সেই মেটেরিয়ালসগুলো যদি সরিয়ে দেওয়া হয়, সেটা তো উচিত ছিল না। প্রতিবাদটা এই কারণেই, রেপ হয়তো হয় বা ব্যাংশাল কোর্ট চত্বরেও মিছিল করেন আইনজীবীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখান প্রবাসী বাঙালিরা। মোমবাতি ও পোস্টার হাতে পথে নামেন মহিলারা। গানে গানে প্রতিবাদের আওয়াজ তোলেন আন্দোলনকারীরা। এটা একটা ইনিশিয়েটিভ, যে সেফার সোসাইটি চাই আমাদের, সেটা শুধু আমাদের জন্য না, আমাদের পরের প্রজন্মের জন্য, যাতে আমরা গর্ব করে বলতে পারি আমরা ভারতবাসী, ভারতে বাস করি, আমরা বাঙালি, বাংলার গর্ব। চিকিৎসকের ধর্ষণ খুনে প্রতিবাদের আঁচে তপ্ত গোটা দেশ। হিন্দল দে, বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।